গুড আফটারনুন। আপনারা আগের ভিডিওতেই দেখেছেন যে আমরা এই লালগঞ্জে এসে ম্যানগ্রোভ ফরেস্টে গিয়ে আইল্যান্ডে গিয়ে কীরকম ধরনের অ্যাডভেঞ্চার করেছি। সো এইবার আমরা এখান থেকে যাবো আমাদের হোমস্টেতে। তারপর আজকে সারাটা দিন প্রচুর কিছু অ্যাক্টিভিটি আছে। সো এখান থেকে আর টাইম নষ্ট না করে ইমিডিয়েট বেরোনো যায়। আমাদের সব রাইডার বন্ধুরা মোটামুটি রেডি। কেউ রাইডিং জ্যাকেট পরেছে, হাফ প্যান্ট পরেছে, কেউ জুতো পরেছে, ওই যে রাইডিং গিয়ার ছিঁড়ে গেছে। সব এক একজন এক এক রকম ইউনিক ড্রেস পরে আমরা যাচ্ছি এখন। এটা আবার কি? এটা কোথা থেকে ছিঁড়ে ফেললে? যাক, সঞ্জিতদার রাইডিংয়ে ছিঁড়ে গেছে। চলো চলো এবার বেরো, গরম করছে রাইডিং জ্যাকেট পরে। সঞ্জিতদার উট এটা আমার কাছে এসছে। সঞ্জিতদা ওইখানে আছে, ওই দেখ ওই সামনে আছে সঞ্জিতদা। যা 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 ওর কাছে যা, সঞ্জিতদার কাছে যা। সঞ্জিতদাকে বল তোকেও ঘুরতে নিয়ে যেতে। তো চলো, প্রচণ্ড গরম করছে বলে জাস্ট সামনের চেনটা খুলে নিয়েছি, মোটামুটি রেডি। কিন্তু এবার গরম করছে, সব দাঁড়িয়ে রয়েছে, এগোচ্ছে না, গরম করছে। তো এগোনো যাক অন্তত। ব্যাস শুরু হয়ে গেল আমাদের আবার রাইডিং। এখান থেকে বেশি দূর যাব না, আমরা 4-5 কিলোমিটার মতন যাব। 4-5 কিলোমিটার গিয়ে আমাদের ওখানে হোমস্টে রয়েছে, সেই হোমস্টেতে থাকবো। আর এখানেও সব নতুন নতুন হোমস্টে হয়ে উঠছে, দেখেছেন কত সুন্দর সুন্দর হোমস্টে হচ্ছে। সব জায়গায় জায়গায় নতুন নতুন হোমস্টে হয়ে যাচ্ছে। তো দেখা যাক, ওখানে গিয়ে স্নান করতে হবে, লাঞ্চ করতে হবে, তারপর বিকেলে আবার বেরিয়ে যেতে হবে। আপাতত এগোনো যাক। রাস্তাটা কিন্তু অসাধারণ, এটা মানতেই হবে। সিমেন্টের রাস্তা, সরু রাস্তা, আবার সিমেন্টের রাস্তা শেষ, ইটের রাস্তা, আহা বিন্দাস রাস্তা। কিন্তু এই রাস্তায় গাড়ি আসবে না, 4 হুইলার নিয়ে আসা যাবে না। এখানে একমাত্র বাইক নিয়ে আসা যাবে, 4 হুইলার নিয়ে আসা যাবে না বলাটা ভুল, কিন্তু সেটা আবার একটু এক্সট্রা অ্যাডভেঞ্চার হয়ে যাবে। যাওয়া যাবে না এমন কোনো ব্যাপার না, যাওয়া যেতেই পারে, কিন্তু অপোজিট সাইড থেকে গাড়ি আসলে একটু অসুবিধা হবে, কারণ সরু রাস্তা আর রাস্তাটা খুবই এবড়ো খেবড়ো আছে। লো গ্রাউন্ড ক্লিয়ারেন্স হলে একটু অসুবিধা হবে। সুন্দর একটা গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছি, গরু বাঁধা, কুঁড়ে ঘর, কোথাও মাটির ঘর, এই যে পুকুর, একটা দারুণ একটা পরিবেশ, একটা গ্রাম্য পরিবেশ, দারুণ লাগছে, অসাধারণ। রাস্তাটা এই যে ইটগুলো রয়েছে, একটু বেখেয়াল হলেই কিন্তু চাকা স্কেট করে দিচ্ছে। আর গ্রামের মধ্যে দিয়ে এরকম সরু রাস্তা দিয়ে যেতে এত সুন্দর, এই ব্যাপারটা একটা সুন্দর ফিলিংস আসছে, যে সেই গানটার কথা মনে পড়ছে, যে এই পথে যদি না শেষ হয়। কিন্তু আমার গানের গলায় এত জঘন্য, আমার এই গানটা যেন জোরে চালিয়ে আপনারা শুনবেন না, আশেপাশের বাড়ির লোক কিন্তু আপনার বাড়িতে ইট মারবে। তো যার জন্য আমি কিন্তু এখন থেকেই সাবধান করে দিলাম। গরু ছোটাছুটি করছিস কেন রে বাবা, আবার মুতিয়ে না দিস। গরু টরু ছোটাছুটি করলে খুব ভয় লাগে। এখানে কি আরে এখানে এত সমুদ্রের কাছে সুন্দর সুন্দর হোমস্টে হয়ে গেছে। এই দেখুন লালগঞ্জ কি একটা যেন দেখলাম হোমস্টে, এখানেই মনে হচ্ছে আমাদের হোমস্টে। আরে দারুণ জায়গা, দারুণ জায়গা, ও দারুণ অ্যাডভেঞ্চারাস রাস্তা, বিন্দাস। চলো চলো, আহা চলো, বাইক কুদাতে কুদাতে চলো, লাফাতে লাফাতে চলো, নাচাতে নাচাতে চলো, ইয়া বিন্দাস। সামনে পুরো অফরোড, বিন্দাস রাস্তা, চলো বাইক লাফাতে 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 লাফাতে। চল ভাই, এত আসতে কেন? আরে আরে রে 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 রে, এখানে তো বিন্দাস অ্যাডভেঞ্চারের মজা। আরে নাইস নাইস। সামনে সমুদ্র, সামনে সমুদ্র, বিন্দাস। কিন্তু ওরা কোথায় গেল? আমি তো লাফ ঝাম মারতে মারতে এগিয়ে চলে আসলাম। আর এইদিকে হচ্ছে পুরো সমুদ্র, মাছ ধরা সব ট্রলার রয়েছে এখানে। কিন্তু এখানে তো নয়, দেখি ওরা আবার পিছনে কোথায় দাঁড়িয়ে গেল। ওই তো আসছে, এই তো আসছে 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 এসে আসছে। জায়গাটা কিন্তু ব্যাপক ছিল, কিন্তু দুঃখের বিষয় প্রচণ্ড শুটকি মাছের গন্ধ।
আর এই চালাগুলো কি করেছে, শুটকি মাছ শুকানোর জন্য নাকি কে জানে, বিভৎস গন্ধ। আমাদের হোমস্টে খুঁজে পাচ্ছি না, সমুদ্রের ধারে প্রায় চলে এসেছি, হোমস্টে কোথায় ভাই। কিন্তু ব্যাপক এনজয় করলাম এই রাস্তাটা, যাই হোক আর তাই হোক। আর রাইডিংয়ের সব থেকে বড় ব্যাপার হচ্ছে এনজয়। যে রাস্তাটা আসলাম পুরো দিল খুশ করে দিল, ওই বালির মধ্যে দিয়ে লাফ ঝাঁপ মেরে আসার মজাই আলাদা। এই সমুদ্রের ধার দিয়ে একটু আসলাম, ব্যাপক লাগলো, দারুণ লাগলো। কিন্তু এখানে সব শুটকি মাছ ঝোলানো, এত বিভৎস শুটকি মাছের গন্ধ, এই যে সব শুটকি মাছ ঝোলানো, জঘন্য গন্ধ। আর এই যে মাছ ধরার ট্রলারগুলো রয়েছে, আর বাঁ দিক দিয়ে আরেকটু এগোলে সমুদ্র। এটা প্রপার সমুদ্র নয়, কিন্তু আরেকটু এগোলেই সমুদ্র। আমাদের ম্যাক্সিমাম মেম্বার হোমস্টেতে চলে গেছে, সো এখানে আর বেশিক্ষণ টাইম নষ্ট করব না, চলো তাড়াতাড়ি হোমস্টেতে যাওয়া যাক। এখানে এরা এখনও ছবি তুলছে, তুলুক, এরা তুলুক, আমি এবার একটু হোমস্টের দিকে এগোই। এসো, আবার সেই অফরোড, আবার সেই অফরোড, হোমস্টেটা যাওয়ার জন্য আবার সেই অফরোড। এখানে চালানোর মজাই আলাদা, লাফিয়ে ঝাঁপিয়ে একটু এদিক ওদিক হয়ে গেলে কিন্তু গাড়ি পুরো ডিগবাজ মেরে দেবে, কিন্তু যেতে ব্যাপক লাগছে। বালির মধ্যে গাড়ি পুরো ঘুরিয়ে দিচ্ছে, এটা অ্যানাদার ম্যাটার, কিন্তু ওটাই অ্যাডভেঞ্চার। ওই অ্যাডভেঞ্চার, এই অ্যাডভেঞ্চারগুলোই তো হচ্ছে লোভনীয়, এই অ্যাডভেঞ্চারগুলোই তো চাই জীবনে। চলো এসে গেছি আমাদের হোমস্টেতে, এবার গাড়ির ভিতরে ঢুকিয়ে দিই। আরে সবাই তো গাড়ি ঢুকিয়ে রেখে দিয়েছে, এই ঢুকে গেলাম হোমস্টেতে। আর এই টেন্ট আছে সুন্দর, ব্যাপক। চলো বন্ধু একটু ওঠো। আমাদের সব টেন্ট এখানে রয়েছে 5টা, ওইদিকে আরও 2টো থাকবে, দেখা যাক, আলোচনা চলছে। এই যে আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস, লিচি, বাচ্চা হয়ে গেছে আমরা এখানে এসে, সব বাচ্চা, এই যে বড় বড় বাচ্চা সব। আর এই যে আমাদের বাচ্চা ছবি তুলছে। ফেলো 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 ফেলো, পুকুরে ফেলো, ফেলো ফেলো ফেলো। আমি যাবো না, আমি যাবো না, ফেলো ফেলো ফেলো, পুকুরে ফেলো। বাহ, পুরো বিক্রম আর বেতাল মনে হচ্ছে। এই যে খাবার, কি কি তরকারি আমি বুঝতে পারছি না, কিসের আছে, কুমড়ো কি রে, যাই হোক আছে, আমুদি মাছ আছে, আর সঞ্জিতদার রয়েছে চিংড়ি মাছ, আমার নেই, আচ্ছা আমার আসছে, এই তো চলে এসছে, চিংড়ি মাছ সবার আছে। আর সঞ্জিতদার পাতে কতগুলো কাঁচা লঙ্কা দেখুন, আর 2টো নেব, আরও 2টো নেবে, এইখানে যতগুলো আছে সবকটা নিয়ে নাও, কোনো অসুবিধা নেই। সূর্যি মামা পশ্চিম আকাশে ডুবতে বসেছে, আর আমরা এখন খেতে বসেছি। এই যে সঞ্জিতদার টেন্টে ব্যাং ঢুকে গেছে, ওই যে ব্যাং। সঞ্জিতদাকে কতজন ভালোবাসে সেটাই ভাই, ব্যাংও ভালোবাসে। সঞ্জিতদা তোমার বন্ধু, হ্যাঁ সেটাই তো, তোমাকে সবাই ভালোবাসে। এই দেখো ব্যাং তাড়ানোর দায়িত্ব এখন আমার পড়েছে। এই বেরো, যা, হুই হুই, যা 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 যা, বেরিয়েছে বেরিয়েছে, কোথায় গেল, এই ধরো, হ্যাঁ এই তো, এই পালিয়ে গেল, এই তো ধরেছে। এটাই তো ভয়ের, ব্যাং ঢুকে পড়ছে। এখন বকখালির উদ্দেশ্যে বেরোনো হবে, মোটামুটি সবাই রেডি। আর এখান থেকে আমরা পেয়ে গেছি আরো 2জন বন্ধু এখানে ঘুরতে এসেছিল, তারাও আমাদের সঙ্গে যাবে। চলো চলো বাইক স্টার্ট দাও, চলো। এটা কোথায় চলে আসলাম, এখানে তো পুরো রাস্তায় নেই, বাঁ দিক দিয়ে যেতে হবে, এদিকে পুরো গাছ পড়ে পুরো রোড ব্লক, এই দেখুন রোড ব্লক। চলো দেখা যাক কোথা দিয়ে যাচ্ছি, কিচ্ছু বুঝতে পারছি না, ফুল অ্যাডভেঞ্চার। কোথা দিয়ে যাচ্ছে কে জানে, তার মধ্যে গোপ্রোড নেই, আরো অসুবিধা হচ্ছে, মারাত্মক রাস্তা, মেন রোডই পাওয়া যাচ্ছে না, ওটা কিভাবে যাচ্ছে, কি দেখে যাচ্ছে কে জানে, বুঝতে পারছি না। আমি এখনো সেই টেলেই রয়েছি।
এই যে আমাদের বাইকগুলো সব এখানে পার্ক করে দিয়েছি, এবার আমরা যাই বকখালির বিচের দিকে। যদিও বিচে কিছুই দেখা যাবে না এই মুহূর্তে, কিন্তু অন্ধকারের মধ্যে দেখা যাক। সানগ্লাস আনতে ভুলে গেছি, আর এখানে এখন সানগ্লাস কিনতে হচ্ছে। যে কফি চলে এসছে, কফি কফি নাও নাও, কফি নাও। এখানে এসে সানগ্লাস কেনা হয়ে গেছে, আর একটু বেলা থাকতে আসলে বিচটা সুন্দরভাবে ঘুরতে পারতাম, কিন্তু কিছু করার নেই। সন্ধ্যেবেলা ওই জাস্ট না আসলে মনটা খারাপ লাগতো, সেটাই। একটু ঘুরবো, বেড়াবো, তারপর আবার হোমস্টে। এবার একটু বিচের দিকে যাই। আর এখানে মন্দিরে এখন বোধহয় সন্ধ্যা আরতি হচ্ছে, দেখি একটু। হ্যাঁ, সন্ধ্যা আরতি হচ্ছে। এই যে বিচের ধারে, কিন্তু সমুদ্রের জল এখান থেকে বহু দূরে। এই যে কাঁকড়া খাচ্ছ, তো কাঁকড়াটার জন্য একটু শোক পালন করো। ভালো খেতে। এখানে রয়েছে বিভিন্ন রকমের মাছ, তবে আমরা খেলাম কাঁকড়া। আমাদের এক গ্রুপ মেম্বারের বাইকের চাবি হারিয়ে গেছে, তো এখন মিস্ত্রি দাদাকে ডাকা হয়েছে, তিনি এখন ডাইরেক্ট করছেন। মানে এটাই বাকি ছিল আমাদের, লক ভাঙতে হচ্ছে না, উনি ডাইরেক্ট করে দেবেন। চলো যা হোক দাদা, তাড়াতাড়ি করে দাও, ব্যাস তাহলেই হবে। ওদেরকে সব বারবিকিউ টারবিকিউ আরম্ভ করে দিতে বলো, আমরা গিয়ে তাণ্ডবটা শুরু করব। আমরা এখান থেকে গিয়ে তাণ্ডব শুরু করব। সব ভুলের। হ্যাঁ, এটা তো হতেই হবে। মানে এই দিনটাও দেখার বাকি ছিল যে বকখালিতে এসে বাইক মিস্ত্রি ডেকে বাইক খুলতে হচ্ছে। একটাই ভালো কথা যে মিস্ত্রি দাদা বলেছে অন্তত কিছু ভাঙাভাঙি করতে হবে না, উনি খুলে দেবেন, সেফলি নিয়ে যাওয়া যাবে। কিন্তু এখন হ্যান্ডেলটা খোলাই হচ্ছে সবথেকে চাপের ব্যাপার। বাইকের চাবি হারিয়ে গিয়ে মুশকিল হয়ে গেছে। হ্যাঁ, খুলেছে বাইকের। বাহ, ব্যাস ফাইনালি আমাদের পাইপের নাট খুলেছে। না, এটা পাইপের কাজে ব্যবহার হয়। আচ্ছা, সেলাই রেঞ্জ। এটা ওই কলের কাজে বেশি ব্যবহার হয়, সেটা দিয়ে বাইকের আজকে হ্যান্ডেল খোলা হলো। না না, সেটা আরো বড়, সেটা এটা নয়, সেটা আরো বড়। আরো বড় হ্যাঁ, ব্যাপারটা এগুলো দিয়ে হয়, আমার বাড়িতে এসে করে গেছে তোমার বেসিনের কল ফলগুলো। যাক, তেলের গন্ধটা যা সুন্দর লাগে না। যাক, আমরাও মোটামুটি জেনে গেলাম কিভাবে গাড়ি ডাইরেক্ট করতে হবে। এখান থেকে যেতে যেতে দেখতে হবে। বাড়িতেই না, ডলফিনের পাশে, লজের পাশে। বাস, বাইক স্টার্ট। চলো এবার। যাক, চাবি হারিয়ে যাওয়ার পরেও বাইক স্টার্ট দেয়া গেছে, এইবার যাওয়া যাক। ব্যাস, সব কাজ হচ্ছে। তুমি শুধু দেখে নাও কিভাবে অফ করবে, কিভাবে আবার কালকে অন করবে। ঠিক আছে, ঠিক আছে। এবার লাইনটা যাবে তোমাকে, এই দুটো খুলে দিলে লাইন চলে গেল। এই দুটো খুলে দিলে লাইন চলে গেল, আবার এই দুটো লাগিয়ে দিলে আবার লাইন চলে আসবে, তাই তো? আর ওই যেটা দিয়েছি, ঠিক আছে, গ্যারেজে গিয়ে, ঠিক আছে, এই যে এই পাইপটা ঢুকিয়ে দেবে, যে ওইখান থেকে আবার কাটবে। হ্যাঁ, সাদা এটা টেপ করে দিয়ে আবার এটা লাগিয়ে দেবে, চাবি করে দেবে, আবার এটা চালু হবে। বাস, বিন্দাস বিন্দাস। সব হয়ে গেছে, এবার আমরা আস্তে আস্তে রওনা দিই। অনেকটা টাইম ফালতু নষ্ট হয়ে গেছে, ফালতু বলার নেই, কিছু হয়, মানে এগুলো হয়ে যায় অনেক সময়, কিছু করার নেই। দাও দাও দাও, এই তো ফাইনালি স্টার্ট। চলো চলো। এক্সাইটমেন্টে হেলমেট পরতে ভুলে যাচ্ছে। ফায়ার শুরু হয়ে গেছে, চলো চলো, গান বাজনা শুরু হোক। ওদিকে ক্যাম্প ফায়ারের সঙ্গে বিন্দাস গান বাজনা চলছে। ব্যাস, অনেক গানা বাজানো হয়ে গেছে, অনেক কিছু হয়ে গেছে। এবার খেয়ে নিতে হবে, খেয়ে নিয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে হবে, কারণ কালকে সকালবেলা উঠতে হবে, উঠে অনেকগুলো কাজ আছে। তো কী কী আছে সে তো নেক্সট ভিডিওয়ে দেখতে পাবেন। আর এই যে ডিনার রেডি হচ্ছে, ডিনার।
খিদেও পেয়ে গেছে বড্ড। যারা রুটি খাচ্ছে তাদের জন্য এখনো চিকেন আসেনি, আর আমার ভাত রেডি হচ্ছে। একটা বিন্দাস ঘুম দেওয়ার দরকার আছে, তাই জন্য ভাত এই যে চলে এসেছে। বাহ বিন্দাস। তো সময় নষ্ট না করে ঝপাঝপ খাওয়া শুরু করা যাক। এই যে খাওয়া দাওয়ার পর ব্যাডমিন্টন খেলা চলছে। ব্যাডমিন্টন যা হাঁপিয়ে গেছে, খেয়ে দে খেলতে হয় তাহলে হজম হয়ে যাবে। খেলো খেলো, হ্যাঁ হজম হয়ে যাবে, হজম হয়ে যাবে। চলো সারা রাত এরকম উটপটাং কাজকর্ম চলবে। তো এই ব্লগটা আর বড় করবো না, এখানেই এন্ড আপ করবো। আই হোপ আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, আর এখনো পর্যন্ত যারা এই চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করুন, যাতে আমরা সবাই একসঙ্গে যুক্ত থাকতে পারি। সে এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদের সবাই অসংখ্য ধন্যবাদ। আগামী পর্বে আরও অনেক কিছু আসতে চলেছে। ওটা কি, বাহ বাহ বাহ।